এক ঘন্টার ভিতরে সুপারফাস্ট ই-কমার্স ওয়েবসাইট তৈরি করুন, যে কোনো কোডিং নলেজ ছাড়া। জি, ঠিকই শুনছেন। এই ভিডিওতে আমরা শেখাবো কিভাবে আপনি এক ঘন্টার ভিতর এমন একটি সুন্দর আপনার নিজের একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন, কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া। এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে শুধুমাত্র আপনার একটি ডোমেইন লাগবে। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের এমন একটি ডোমেইন লাগবে যে ডোমেইনটা আমরা খুব সহজে বাংলাদেশি যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারবো। সো আমরা যদি সার্চ করি, আমরা সার্চ করব বাংলাদেশি ডোমেইন প্রোভাইডার। সার্চ করলে এখানে অনেক রকম প্রোভাইডার আছে যেখান থেকে আমরা একদম কম টাকায় ডোমেইন নিতে পারবো। সো আমি কয়েকটা কোম্পানিতে সার্চ করতেছি। আমরা 3টা ওয়েবসাইট চয়েস করলাম। সো এর ভিতরে আমরা দেখব যে কোনটায় আসলে ডোমেইনের প্রাইস কম। আমি জাস্ট এটা লিখে সার্চ দিলাম, মাই ডোমেইন। এখানে হলো আপনার রেটটা বেশি পড়ছে। সো আমরা অন্যান্য জায়গায় যদি যাই, এখানে .com-এর এটা কম আছে। সো আমাদের আসলে যেটা ভালো লাগবে আমরা সেই ডোমেইনটা নিয়ে নিব। ডোমেইনটা কিভাবে নিব? প্রথমে আমরা চলে যাব যে কোনো ওয়েবসাইট, যে কোনো যে ওয়েবসাইট থেকে আমরা ডোমেইনটা নিব। তারপরে ওই ওয়েবসাইটে আমরা রেজিস্টার করব, অ্যাকাউন্ট রেজিস্টার করব। আপনার নাম দিবেন, আপনার লাস্ট নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। সো আমি মনে করেন যে আমার নাম দিলাম, তারপরে আমার ইমেল অ্যাড্রেস দিলাম, তারপরে আমার নাম্বার দিলাম। এগুলো যেগুলো অপশনাল আছে সেগুলো দেওয়ার দরকার নেই। আপনি আপনার লোকেশন দিলেন। আমি সবগুলোতে সময় কম ইসের জন্য আমি বসিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি, যেটা আপনার মনে থাকে। দেন আপনি এটাই টিকমার্ক দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। সো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার ভেরিফাই চাবে, মেইলে ভেরিফাই চাবে। মেইলে আপনারা ভেরিফাইটা করে নেবেন ইমেল অ্যাড্রেসে। সো যেহেতু আমি একটা ডেমো ইমেল দিছি, সেক্ষেত্রে আমি হয়তো বা ভেরিফাই করতে পারবো না। এরপর আমরা কি করব, ডোমেইন রেজিস্টারে নিউ ডোমেইন এখান থেকেও দিতে পারি বা ওখান থেকেও করতে পারি। সো মাই ডোমেইন ডেমো, আমি জাস্ট একটা ডোমেইন আপনাদেরকে ডেমো হিসাবে নিয়ে দেখাচ্ছি। সেখানে তারপর আপনি যদি .com নেন .com অ্যাড করতে পারেন, বা যদি XYZ নেন XYZ অ্যাড করতে পারেন, সব নিলে সব নিতে পারেন। সো আমি হলো ডোমেইনটা অ্যাড করলাম, বা আমি সাপোজ XYZ অ্যাড করলাম। দেন আমি এখান থেকে কন্টিনিউ দিব, কন্টিনিউ দিলাম। এখানে এগুলোর কোনো প্রয়োজন আমাদের নাই। সো সেক্ষেত্রে যেগুলো আছে এগুলো আমাদের আপাতত কিছু করা লাগবে না, আমরা কন্টিনিউ দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমাদের যে পেমেন্ট প্রসেস যেটা আছে, আমরা চেক আউটে যাব। চেক আউটে যেয়ে আমরা পেমেন্টটা করে নিব। সো পেমেন্ট করে নেওয়ার পর আমাদের একটা এরকম ড্যাশবোর্ড আসবে, আমরা এটা একটু করে দিব। সো যখন আমরা পেমেন্টটা প্রসেস করব, প্রসেস করার পর আমাদের এই যে ডোমেইন আছে, ডোমেইনে আমাদের ডোমেইনটা অ্যাড হয়ে যাবে। সো আমরা ডোমেইনটা অ্যাড করে নিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা হলো যেখান থেকে ওয়েবসাইট ক্রিয়েট করব সেখানে রেজিস্ট্রেশন করব। সো আমরা সার্চ করব storequickx.com। সো এটা আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখানে রেজিস্ট্রেশন যে বাটনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, যে প্রথমে আমাদের নাম দিব, আমি ডেমো নেম দিলাম। তারপরে স্টোর নেম দিলাম, আমি আসলে কি নামে স্টোরটা ওপেন করতে চাচ্ছি, স্টোর নেম। তারপর আপনার ফোন নাম্বার, তারপর আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড 800 অঙ্কের যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। সরি, যদি কোনো মেইলে অ্যাকাউন্ট ওপেন থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা হবে না, এবং যদি কোনো নাম্বারও ওপেন থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না। দেন আমি রেজিস্টার বাটনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে নাম্বার থেকে আমি রেজিস্ট্রেশন করছি সে নাম্বারে একটা কোড আসবে। সো আমরা কোডটা বসিয়ে দিই।
আপনার স্টোর কুইক এক্স থেকে একটা যে কোডটা পাবেন সে কোডটা বসাই দিবেন। সো আমি ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করার পর এরকম আমার একটা ড্যাশবোর্ড আসবে। সো এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে একটা থিম সিলেকশন করতে হবে। সো আমরা এখান থেকে একটা থিম সিলেকশন করে নিব আমাদের বাংলাদেশের জন্য, এই যে এই থিমটা। সো আমরা আমাদের যে কালারটা পছন্দ হবে সে কালারটা আমরা সিলেক্ট করে আমরা সেভ সেন্সে চলে যাব। সেভ সেন্সে যাওয়ার পর আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটটা সেট আপ হয়েছে কিনা থিমটা। হ্যাঁ, আমাদের থিমটা সেট আপ হয়ে গেছে। এখন আমাদের এটাকে কাস্টমাইজেশন করতে হবে। সো কাস্টমাইজেশন করার আগে যেটা আমাদের করতে হবে, আমাদের একটা প্ল্যান কিনতে হবে এখান থেকে, যে আমরা কোন প্ল্যান নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি। যদি আপনার ছোট বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি এই প্ল্যানটা নিতে পারেন। যদি আপনার বড় বিজনেস হয় সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো দেখে আপনি প্ল্যানটা নিতে পারেন। সো এখানে প্ল্যানে আসার পর আপনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর আপনি এই যে বিকাশ পেমেন্ট যে অপশনটা আছে মোবাইল ব্যাংকিংয়ে চলে যাবেন। যার পর আপনি পে নাওতে ক্লিক করবেন। সো পে নাওতে ক্লিক করার পর আপনার বিকাশ গেটওয়েতে নিয়ে যাবে। বিকাশ গেটওয়েতে নেওয়ার পর আপনাকে আপনার ইনফরমেশন দিয়ে আপনি এখানে পেমেন্টটা করে নেবেন। মাঝে মধ্যেই বিকাশ গেটওয়েতে যদি লেট হয় সেক্ষেত্রে একটু ওয়েটিং করবেন। ওয়েট করে পেমেন্টটা করে নেবেন। আপনার বিকাশ নম্বর দিয়ে কনফার্ম করে ওটিপি দিয়ে আপনারা পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে ফেলবেন। সো যেহেতু আমি আমার পারচেস অলরেডি করা আছে সেক্ষেত্রে আমি এটা আর পারচেস করতেছি না। সো পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আপনার এখানে যে অপশনটা আসবে সেটা আমরা একটু দেখাই দিচ্ছি। ওকে, আপনার যখন বিকাশ আপনার পেমেন্ট করা হয়ে যাবে তখন এটা উঠে যে আপনার 1 মাসের একটা এক্সপায়ার চলে আসবে। দেন আপনি যেটা করবেন, আপনার ডোমেনটা সেট আপ করবেন। ডোমেনটা কীভাবে সেট আপ করবেন? সো চলে যাবেন আপনারা এই যে স্টোর সেটিংয়ে যাওয়ার পর আবার স্টোর সেটিং, দেন স্টোর সেটিং, এখান থেকে চলে যাবেন ডোমেইনে। সো আপনার যে ডোমেইনটা নেওয়া থাকবে, সাপোজ আমি যে ডোমেইনটা আমি নিছি সেটাই যদি যাই, ওকে আমি এই ডোমেইনটা নিছি, নেওয়ার পর আমার কোনো স্পেস রাখা যাবে না কোনো জায়গায়। দেন আমরা এই যে এইটা অন করে দিয়ে আমরা কি করব, সেভ সেন্সে করে দিব। দেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই সাপোর্টের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। মেসেজ করলে তাদেরকে বললে তারা হলো আপনার ডোমেইনের নেম সার্ভারটা দিবে। নেম সার্ভারটা আপনারা অ্যাড করবেন। সো আমরা যে নেম সার্ভারটা দেবে সেটা কিভাবে অ্যাড করব, দেওয়ার পরে সেটা যদি একটু দেখি। আপনি চলে যাবেন আপনার ডোমেইনে। সাপোজ আপনি যে ড্যাশবোর্ডে আছেন সেখান থেকে ডোমেইনে চলে যাবেন। যার পর এই 3 ডট যেখানে আছে সেখানে চলে যাবেন ম্যানেজ নেম সার্ভার, বা আপনার যদি যে কোনোটাই হোক না কেন, যে কোনো ওয়েবসাইটই হোক না কেন, আপনার ম্যানেজ নেম সার্ভার বলে একটা অপশন থাকবে। সো এখানে 1 এবং 2 যে দুইটা নেম সার্ভার আপনাকে দিবে সেটা আপনারা অ্যাড করে নেবেন। সো আমি আসলে নিরাপত্তার সাথে আমি নেম সার্ভারগুলো এখানে দিচ্ছি না, এটা আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে নিতে হবে। এটা আমি হাইড করে দিব। ওকে, আমরা নেম সার্ভারটা আপডেট করে দিলাম। আপডেট করার পরে চেঞ্জ সেভড সাকসেসফুলি হয়ে এটা দেখাবে। দেন আমরা আমাদের স্টোরে যখন চলে আসবো, আসার পর এটা হয়তো বা আমাদের যে ডোমেনটা থাকবে 1 থেকে 2 ঘন্টার ভিতর আমাদের লাইভ হয়ে যাবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, হোম পেজ সেটিং। সো এই যে পেজটা আছে এখানে আমাদের কিছু সেটিং করতে হবে। প্রথমে আমরা চলে যাব হলো হোম সেটিংয়ে। হোম সেটিংয়ে যাওয়ার পর হোম সেটিং, অ্যাড নিউ সেটিং। আমরা হেডারে কি দিতে চাচ্ছি, এখানে আসলে আমরা আমাদের কি দিতে চাচ্ছি সেটা আমাদের লিখতে হবে। এই যে আওয়ার অ্যাড্রেসে আমরা কি দিতে চাচ্ছি, ইমেলে কি দিতে চাচ্ছি, সাপোর্ট নাম্বার কি দিতে চাচ্ছি, এই জিনিসগুলো আমাদেরকে বসাতে হবে। তারপরে ফেসবুকে কি দিতে চাচ্ছি, ইউটিউবের লিঙ্ক দিতে চাচ্ছি কিনা, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাচ্ছি কিনা, এই জিনিসগুলো আমাদেরকে বসাতে হবে। সো আমরা এই সেটআপগুলো করে নিব। হেডার আমি ধরলাম আমার অফিস হলো ঢাকা। সো আমি ঢাকা দিলাম, আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম
ফোন নাম্বার, আমার যে সাপোর্ট ফোন নাম্বার থাকবে আমি সে সাপোর্ট ফোন নাম্বার দিয়ে দিলাম। আমার ইমেল অ্যাড্রেস যদি থাকে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। তারপরে ফুটারে এখানে আসলে আপনি কি লিখতে চাচ্ছেন এর আগে, সো সেক্ষেত্রে আপনি সেটা লিখে নিতে পারবেন। আমি সাপোজ পাওয়ার্ড বাই লিখলাম বা কপিরাইট 2025 এটা দিলাম। তারপরে আপনার মতো করে আপনি দিতে পারেন। তারপরে ফেসবুক লিংক, ইউটিউব লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে মেসেঞ্জার নাম্বার। মেসেঞ্জার নাম্বার বলতে এটা আপনার যে মেসেজ করবে, যদি কেউ মেসেজ করে ডাইরেক্ট আপনার মেসেজ অপশনে চলে যাবে। তারপরে এখানে আপনাকে লোগোটা দিতে হবে। সো লোগোর সাইজ কত হবে সেটা সাপোর্ট থেকে আপনারা জেনে নেবেন। নেওয়ার পরে আপনারা লোগোটা সেট আপ করে ফেলবেন। আমি হলো এটা সেভ চেঞ্জে দিয়ে দিলাম, দেওয়ার পর আমার সেভ হয়ে গেল। আমি এটা যদি রিলোড দিই, দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার এখানে আমার নাম্বার চলে এসেছে, সাপোর্ট নাম্বার চলে এসেছে, অ্যাড্রেস চলে এসেছে। দেন আমি এখানে যেটা লিখছি সেটাও আমার চলে এসেছে। সো এইগুলো আমি যেহেতু দিইনি এজন্য আসে নাই, এবং এখানে যেহেতু আমি লোগোটা দিই নাই সেজন্য আমার লোগোটাও আসে নাই। আমি যখন লোগো দিয়ে দিব তখন আমার লোগোটা চলে আসবে। এরপর আমাকে কি করতে হবে, আমাকে ডেলিভারি চার্জ আমরা কোথায় কতই করব সেটা আমাদের অ্যাড করতে হবে। আমরা ইনসাইড ঢাকাতে আসলে কত টাকা নিব সেটা আমরা অ্যাড করব। তারপরে আছে কি আউটসাইড ঢাকা, আমরা আসলে কত আউটসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ নিতে চাচ্ছি সেটা সেট করব। এরপরে যদি আমাদের কোনো কুরিয়ার থাকে কুরিয়ারের এপিআই আমরা সেট করব। সো যদি পাঠাও হয় পাঠাওয়ার ক্ষেত্রে যেই কিগুলো আছে সেগুলো আপনারা দিবেন, যে কোথায় কোথায় লাগবে, যে স্টোর আইডি এবং যেগুলো ফর পাঠাও লেখা সেগুলো পাঠাওতে, এবং যেগুলো রেডেক্সে যদি হয় রেডেক্সে যেগুলো আছে সেগুলো রেডেক্সে দিবেন। আর স্টেট ফার্স্টে যদি হয় শুধুমাত্র এপিআই কি এবং এপিআই সিক্রেট দিয়ে জাস্ট অ্যাক্টিভ করে দিলে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি আমার একটা এপিআই এখানে অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, আমাদের স্টেট ফার্স্টের যে এপিআই কিটা আছে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা সেভ করে দিব, দিলে আমাদের যে স্টেট ফার্স্টের এপিআইটা সেট হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব, প্রোডাক্ট অ্যাড করার জন্য ফার্স্টে আমরা চলে যাব শপে যাওয়ার পর আমরা হলো প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করব। সো আমরা কি ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছি, সাপোজ আমি ডেমো ক্যাটাগরি দিই। সো ক্যাটাগরি দেওয়ার পরে আমাদের যদি কোনো ফটো থাকে সেক্ষেত্রে আমরা ফটোটা দিয়ে দিব। জাস্ট আমি যে কোনো একটা ফটো দিচ্ছি। ওকে, আমি জাস্ট একটা ফটো দিয়ে আমি ক্যাটাগরিটা অ্যাড করে নিলাম। আপনার যতগুলো ক্যাটাগরি আছে আপনি সেক্ষেত্রে এইভাবে নাম দিয়ে এবং ফটো দিয়ে আপনি এটা সেট করে নেবেন। সেট নেওয়ার পর এবার আপনি চলে যাবেন প্রোডাক্টে। এবার আপনার যে প্রোডাক্টগুলো আছে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করবেন, প্রোডাক্টের নাম দিবেন ডেমো প্রোডাক্ট, তারপরে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, তারপরে এখানে যদি কোনো ব্র্যান্ড থাকে ব্র্যান্ডটা সিলেক্ট করবেন, তারপরে এখানে কত পিস রেট দিতে চাচ্ছেন 1 পিস দিবেন। তারপরে এখানে আপনার যে এটা থাকবে ফটো দিবেন, আমি জাস্ট ফটোটা নিয়ে নিচ্ছি। এখানে আপনি একাধিক ফটো অ্যাড করতে পারবেন। আর দ্বিতীয়টাই অবশ্যই আপনি একটা ফটো অ্যাড করবেন যেই ফটো আপনার এই হোম পেজে আসবে আর কি। সো আমি আরেকটা ফটো অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে দুই রকম ফটো অ্যাড করছি এই জন্য যে আপনাদেরকে বোঝানোর সাথে। দেন আমার আসলে কত পিস কোয়ান্টিটি লাগবে আমি আছে সেটা আমি করে নিচ্ছি। আমার কত পিসে আসলে স্টক অ্যালার্ট দিবে, আমার এই প্রোডাক্টটা ইউজ না নিউ সেটা আমরাই করব। আমরা ইন স্টকে রাখতে চাচ্ছি না আউট অফ স্টক হচ্ছে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। আমাদের কিনা প্রাইস কত সেটা আমরা সিলেক্ট করে দিব। আমাদের রেগুলার প্রাইস কত, আমি ধরলাম 1190 টাকা, আমি ডিসকাউন্ট দিয়ে 200 টাকা ডিসকাউন্ট দিলাম, সেক্ষেত্রে আমার 990 টাকা। সো এরপরে আমি হলো ডিসক্রিপশন দিব, শর্ট ডিসক্রিপশন লং ডিসক্রিপশন। আপনার যে ডিসক্রিপশনটা থাকবে এটা মাস্ট বি দিতে হবে, এটা না দিলেও সমস্যা নেই। তারপর আপনি প্রোডাক্ট ডিসপ্লেতে এটাতে ক্লিক করবেন, আর নিচে আপাতত কোনো কাজ নাই। সো দেওয়ার পরে আপনি এটা সেভ করে দিবেন। তো সেভ করার পরে আমি যদি এখানে রিলোড দিই সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা চলে আসবে। আমি ক্যাটাগরি দিয়েছিলাম এখানে এসে, এখন আমি এখানে দুইটা ফটো দিয়েছিলাম, একটা হলো সেকেন্ড অপশনে, এই যে সেকেন্ড অপশনে যে ফটোটা আমি দিছি সেটা হলো আমার
আমি যদি একটু এডিটে যাই, সেকেন্ড ফটো যেটা দিছিলাম এটা আমাদের হোমে আইছে, আর ফার্স্ট ফটো যেগুলো দিছিলাম সেগুলো আমার ভিতরে চলে আসবে। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার দুইটা ফটো এখানে আছে। সো আসার পরে এখন আমাকে এখানে যে ডিসক্রিপশন দিছিলাম, শর্ট যেটা দিব আমার এখানে আসবে, আর লং যেটা দিব আমার এখানে আসবে। সো এরপরে আমাদের প্রোডাক্ট অ্যাড করা শেষ। এবার অর্ডার এই যে প্রোডাক্ট ভিউ পেজ যেটা আছে এটা আমাদের কাস্টমাইজেশন করতে হবে। যদি চাই যে আমরা আরও কিছু অ্যাড করব এখানে, সেক্ষেত্রে অ্যাড করতে পারবো। সো এর জন্য আমরা কি করব, আমরা চলে যাব সেটিংয়ে, স্টোর সেটিং, দেন হলো অর্ডার পেজ সেটিং, দেন প্লাস বাটনে ক্লিক করে এখানে আসলে আমরা কি দিতে চাচ্ছি, হ্যাঁ অ্যাড টু কার্টে আমরা কি দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি যা লিখবো আমার তাই চলে আসবে। আমি সাপোজ এখানে আরও কিনুন লেখা আছে, আমি জাস্ট এইটা দিয়ে দিলাম। তারপরে সেকেন্ডটা হলো অর্ডার নাও দিলাম। আমি যদি কোনো নাম্বার অ্যাড করতে চাই সেক্ষেত্রে আপনি এখানে যা লিখবেন এবং নাম্বার যদি দিয়ে দেন সেক্ষেত্রে আপনার নাম্বারটা চলে আসবে। সাপোর্টও আপনি মানে যা যা লিখবেন সেই জিনিসগুলো আপনার চলে আসবে। তারপরে আপনি হোয়াটসঅ্যাপ যদি দিতে চান হোয়াটসঅ্যাপ আসবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আসলে কি লিখতে চাচ্ছেন। তারপরে যদি মেসেজ লিখতে চান মেসেঞ্জারের লিঙ্ক যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। সো এখানে যদি কিছু লিখতে চান, হ্যাঁ এখানে যদি কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনি লিখে দিতে পারবেন। আমি জাস্ট টেস্ট দিলাম। তবে এটা যদি অন রাখেন সেক্ষেত্রে এটা শো করবে, আর যদি এটা অফ রাখেন এটা শো করবে না। আমি ফার্স্ট অন রেখে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এটা হলো সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখানে যদি আমি রিলোড করি সেক্ষেত্রে আমার কিন্তু সবগুলো চলে আসে। আমি এই সবগুলো জিনিস কাস্টমাইজেশন করতে পারবো, ঠিক আছে। এবং এই যে এখানে যা লিখছি সেটা চলে এসে মেসেজের এখানে আবার আপনি যে এটা থাকবে একবারে মেসেজে যে আপনার অর্ডারের লিঙ্ক শো চলে যাবে, হোয়াটসঅ্যাপে দিলেও লিঙ্ক শো চলে যাবে, কল করলে কল চলে যাবে, ঠিক আছে, অর্ডার করলে অর্ডার চলে যাবে। আর আমাদের সিস্টেমটা এতটাই ইজি যে কাস্টমার আসলে মানে আসার সাথে সাথে কিন্তু আপনার অর্ডার প্লেস করতে পারবে, এবং এতে এতটা সুপার ফাস্ট মানে আসলে সেটা আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না। যাই হোক, সো এরপরে আমাদের কি আছে, স্টাফ অ্যাড করতে হবে। যেহেতু আমাদের স্টাফে কাছে অ্যাসাইন হবে, স্টাফ না থাকলেও আপনারা একটা স্টাফ ইকো রাখবেন। সো প্রথমে আপনি রোল ক্রিয়েট করবেন। সো ক্রিয়েটে গেলাম, এমপ্লয়ার লিখবেন। ওকে, এখানে এমপ্লয়ি লিখবেন, লেখার পরে এই যে অপশনটা আছে এটা আপনি টিক মার্ক দিয়ে দিবেন, অ্যান্ড লাস্টে যে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে কিনা সেটা আপনি অপশনটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি ক্রিয়েট অপশন ক্লিক করবেন, করার পর চলে যাবেন ইউজারে যে অ্যাড ইউজার করবেন। অ্যাড ইউজার করার পর আপনি ডেমো বা যে কোনো কিছু আপনার ইউজার যে স্টাফ থাকবে স্টাফের নাম দিয়ে দিবেন। তারপরে হলো আপনি তার একটা মেল দিয়ে দিবেন যেটা দেখে লগ ইন করতে পারে। তারপরে এমপ্লয়িজ করে দেবেন, তারপরে লগ ইন দিয়ে দিবেন যে আসলে তার পাসওয়ার্ডটা সে ইউজ করতে পারবে কিনা এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। সো এটা করলে আমাদের এমপ্লয়ি যে অপশনটা সেটাও আমাদের কমপ্লিট। ওকে, একেবারে লাস্ট সেটআপে যে আপনারা যেটা করবেন, আপনাদের লোগো যেটা আছে লোগোটার সাইজ হবে আপনার 1070x233। সো লোগোটা আপনি কোথায় কোথায় সেট আপ করবেন, আপনার ডার্ক লোগো এখানে আছে, এই যে এখানে আছে, এবং ফেভিকন সাইজটা হবে ফেভিকন যেটা আপনার করা থাকবে 16x16। সো এই ফেভিকনটা এখানে আপনারা আপলোড করে দিবেন। আর আরেকটা হলো আপনার এই যে লোগো যেখানে আছে হোম সেটিংয়ে সেখানে আপনি লোগোটা ওই সাইজে দিয়ে দিবেন। আর এরপরে আরেকটা অপশন আছে যে পিক্সেল। সো আমরা আসলে পিক্সেল ফার্স্ট আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে ফেসবুক সিলেক্ট করবেন। ফেসবুক সিলেক্ট করার পরে এই যে ইভেন্ট ম্যানেজারে যে আপনার এই যে সেটিংয়ে যাওয়ার পরে যে পিক্সেলটা থাকে, এই যে আইডিটা পিক্সেল আইডিটা, এটা আপনারা কপি করবেন। কপি করে জাস্ট এখানে আপনারা বসাই দিবেন, দিলে এটা অটোমেটিক্যালি আপনার যে ইভেন্টগুলো আছে সেগুলো পেয়ে যাবে আর কি। তারপরে আপনাদের যাদের হলো এই যে ডেলিভারি ফেল্ড ডেলিভারিড, হ্যাঁ,
সো এইগুলো পিক্সেল যারা সেট আপ করবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমরা হলো ওইটা সেট আপ করে দিব ইনশাল্লাহ। সো এইগুলো হলো বেসিক যে সেট আপটা, মানে এই সেট আপটা করলেই আপনার একটা স্টোর পরিপূর্ণভাবে হয়ে যাবে আর কি। ওকে, আমাদের 20 মিনিটের ভিতরে একটা সম্পূর্ণ ওয়েবসাইট আমাদের রেডি হয়ে গেল। সো এরপরে আমরা অর্ডার প্রসেসিং যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, যদি কেউ চান যে আপনারা ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের যদি কেউ থাকে তাদেরকে রিফার করার মাধ্যমে আপনি ইনকাম করতে চান, সেক্ষেত্রেও পারবেন। সাপোজ আপনি যদি এই তাদেরকে রিফার করেন, আপনার লাইফ টাইম সে যতদিন আপনার এই রিফার থেকে প্ল্যান পারচেস করবে ততদিন আপনি 10% কমিশন পাবেন এবং এই টাকাটা আপনি এনি টাইম উইথড্র করতে পারবেন, মানে সর্বনিম্ন 100 টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন। সো এই অপশনটা আপনাদের জন্য আছে। সো এরপর আমি যাব যে আমাদের অর্ডার প্রসেসিং। সো এর জন্য আমি কয়েকটা অর্ডার করে নিব আপনাদেরকে বোঝানোর সাথে। ওকে, আপনাদের বোঝানোর সাথে আমরা কিছু অর্ডার করে নিলাম। অর্ডার করার পর আপনারা অর্ডারে চলে যাবেন। সো এখানে অর্ডার প্রসেসিং আমাদের কি কি থাকছে সেটা যদি আমরা একটু দেখতাম। প্রথমত যে আমাদের এখানে আমরা ফিল্টার করতে পারবো কবে কতটা অর্ডার আছে সেটা আমরা ফিল্টার করতে পারবো। দেন আমরা এখানে কোনো কিছু থাকলে আমরা এটা সার্চ করতে পারবো। যদি কোনো এমপ্লয়ারকে আমরা চাই যে একবারে একটা করে বা সবগুলো একবারে অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে তাকে আমরা অ্যাসাইন করতে পারবো এবং স্ট্যাটাস যেগুলো আছে একবারে চাইলে সবগুলো স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো অথবা একটা একটা করে চেঞ্জ করতে পারবো। তারপরে কুরিয়ার আছে, যে আমরা কোনো কুরিয়ারে যদি ক্লিক করি সেক্ষেত্রে এক ক্লিকে আমাদের সব পার্সেল এন্ট্রি হয়ে যাবে। সো এটা আমরা আসলে এটা একটু ছোট করে নিলাম, অনেক বড় হয়ে গেছে এই জন্য ছোট করে নিলাম। এরপর কি আছে, এক ক্লিকে আপনি সব প্রিন্ট করতে পারবেন অথবা একটা করেও প্রিন্ট করতে পারবেন, ম্যানুয়াল অর্ডার করতে পারবেন, রিফ্রেশ অপশন এটা তো বুঝতেই পারছেন। দেন আমাদের যেহেতু 3টা অর্ডার আছে, আসার পরে আমরা অর্ডারগুলো কমপ্লিট করব। সেখান থেকে আপনি এডিট অপশনে ক্লিক করলে আমি এখানে কি কি অপশন আছে, আপনার ডেলিভারি চার্জ নেওয়ার অপশনটা আছে, কোন নাম্বার থেকে সেন্ড করছে সেটা আছে, রিসিভার নাম্বার কোনটায় সেটা আছে, নোট আছে, যে আপনি যদি কোনো নোট দিতে চান, নোট এটা অর্ডার নোট, এটা ডাইরেক্ট প্রিন্টে চলে যাবে আপনি যে প্রিন্টটা করবেন। সো এখানে আমি কনফার্ম করে দিতে পারবো। তারপর আমি কোথা থেকে আমার পার্সেলটা এই অর্ডারটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। দেন আমাদের যে লোকেশন থেকে অর্ডারটা আছে সেটা আমরাই করে দিতে পারবো এরিয়া ভিত্তিক। দেন এগুলো চেঞ্জ করতে পারবো। দেন এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আমাদের অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমরা অ্যাড করতে পারবো, যেহেতু আমাদের আর প্রোডাক্ট এখানে নাই, একটাই, সেক্ষেত্রে একটাই আছে। তারপরে আমাদের যদি কোনো এক্সট্রা চার্জ থাকে সেটা আমরা অ্যাড করতে পারবো, আবার যদি কোনো ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্টটা দিতে পারবো। এরপরে এখানে আমাদের আবার এখানে একটা অপশন আমরা রাখছি যে লাইফ টাইম অর্ডার, যদি এই নাম্বার থেকে একাধিক অর্ডার আসে এখানে আসলে শো করবে। আবার যদি আমাদের এই সফটওয়্যার থেকে সে আসলে কয়টা রিসিভ করছে এবং কয়টা রিটার্ন করছে সেটা একটা পার্সেন্টেজ আমরা এখানে দেখতে পারবো এবং এই নাম্বারগুলো আমরা চেঞ্জ করতে পারবো, নাম চেঞ্জ করতে পারবো। দেন আমরা কি করলাম, সেভ চেঞ্জে চলে গেলাম। সো এটা আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো আমি করে নিচ্ছি আমার মতো করে। আমি অর্ডারগুলো সব কনফার্ম করে নিলাম। কনফার্ম করে নেওয়ার পরে এখানে যেটা হবে, আপনি আসলে কনফার্ম করার পর কোন লোকেশন থেকে কতটা অর্ডার করছেন সেটার ডিটেলস আপনি জানতে পারবেন। এবং এখানে কিছু জিনিস আছে আপনার ফেক অর্ডার কন্ট্রোল করার জন্য, সেটা আপনারা যদি দেখেন, সাপোজ আপনি কোনো নাম্বার থেকে যদি একাধিক অর্ডার আপনার আসে লাইফ টাইম, যত দিন আপনার স্টোর থেকে যদি এই কাস্টমার বারবার অর্ডার করে সেক্ষেত্রে এখানে আপনি লাইফ টাইম অর্ডারটা দেখতে পারবেন, সে কতবার আসলে অর্ডার করছে। এবং এখানে আইপি অ্যাড্রেস আছে। সো যদি কোনো কাস্টমার ভিন্ন নাম্বার দিয়ে সেম আইপি থেকে অর্ডার করে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এই কাস্টমার এই আইপি থেকে কয়টা অর্ডার করছে লাইফ টাইম, এরপরে কোন প্রোডাক্ট আছে, এগুলো ডিটেলস আর কিছু বলার নাই। তারপরে কোন কুরিয়ারে দিলে আমাদের এখানেও কিছু কাজ আছে আমরা দেখব। দেন আমরা যে নোটটা দিছি এখানে আমরা নোটটা দেখতে পারবো, এখানে নোটটা দেখতে পারবো। এরপর কি আছে, এটা ডিলিট করতে পারবো, ভিউ করতে পারবো। সো এরপরে সাপোজ আমরা কি করলাম, কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পর আমাদের কি করতে হবে, পিন করতে হবে। হ্যাঁ,
সো আমরা একবারে এক ক্লিকে এই জিনিসগুলো যতগুলো প্রোডাক্ট থাকবে আমরা প্রিন্ট করে দিতে পারবো এক ক্লিকেই। সো আমরা যদি প্রিন্ট করি, এই যে সাপোজ আমি প্রিন্ট অপশনে যেহেতু আমার এই করে নাই, আমি প্রিন্ট করতেছি না, আমি ক্যান্সেল করে দিলাম। সো ক্যান্সেল করার পর আমার প্রিন্ট করার পর এটা চলে যাবে আমার রেডি টু ডেলিভারিতে। সো আমি এক ক্লিকে রেডি টু ডেলিভারিতে দিয়ে দিলাম। রেডি টু ডেলিভারিতে আসার পরে এগুলো আমাদের যেহেতু প্রিন্ট হয়ে গেছে, প্রিন্টে হওয়ার পর আমাদের কুরিয়ারে দিয়ে দিতে হবে। সো আমরা এখান থেকে কুরিয়ারে দিয়ে দিব। এটা হলো এক ক্লিকে আমরা কুরিয়ারে সেন্ড করব। এই যে স্টেট ফাস্ট আছে, যেহেতু স্টেট ফাস্টের এপিআই আমরা আপডেট করছি, আমরা স্টেট ফাস্টে ক্লিক করলে আমাদের এক ক্লিকে এন্ড হয়ে যাবে। সো এখানে যাওয়ার পর কি হয় দেখেন, যখন আমরা কুরিয়ারে পার্সেলটা দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু আমাদের অনেকগুলো প্রবলেম থাকে যে আসলে ইন রিভিউতে থাকার পরে সে এন্ট্রি করছে কিনা। সো যদি এন্ট্রি না করে সেক্ষেত্রে 24 আওয়ার্স আপনাকে অর্নিং দিবে। অর্নিং দেওয়ার পর যদি কোনোটা পেন্ডিংয়ে না যায় বা এন্ট্রি না হয়, সেক্ষেত্রে আপনি নোটিশ পাবেন বা এখানে নোট পাবেন। এবং এটা দেওয়ার পরে যদি আপনার কোনো পার্সেল পেন্ডিং থাকার পরেও 2-3 দিন যদি লোকেশনে না যায়, ডেলিভারি লোকেশন না যায়, সেক্ষেত্রেও এখানে এসে পেন্ডিং থাকবে। যেগুলো ডেলিভারিতে চলে যাবে সেগুলো ডেলিভারিতে চলে যাবে। সো পেন্ডিংয়ে যেগুলো থাকবে সেগুলো আপনাকে অর্নিং দিবে। তারপরে হলো অ্যাসাইন থেকে যেগুলো অ্যাসাইন মানে লোকেশনে যাওয়ার পর যেগুলো আপনার ডেলিভারিড লোকেশনে যাচ্ছে না বা অ্যাসাইন হচ্ছে না, সেগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে আরেকটা অপশন কি, যে মনে করেন যে সাপোজ কোনো পার্সেলে আপনার প্রবলেম হচ্ছে, আপনার নাম্বারটা সার্চ দিলেই এখানে কিন্তু আমরা একটা অপশন করে রাখছি যে ডাইরেক্টলি আপনি কুরিয়ারে চলে যেতে পারবেন। সাপোজ আমি এটা কুরিয়ারে দিছি, কাস্টমার আমাকে ফোন দিছে, দেওয়ার পর আমি নাম্বারটা সার্চ করলাম, সার্চ করার পর আমার কিন্তু আর কুরিয়ারে যাইতে হচ্ছে না। আমি জাস্ট এটাতে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমি একবারে কুরিয়ারে যে দেখতে পারবো যে আমার এই পার্সেলের অবস্থাটা কোথায়। দেন আমি কিন্তু এটাকে কুরিয়ার ম্যানকে বা ডেলিভারি ম্যানকে বা কাস্টমারকে ফোন দিয়ে ডিটেলসগুলো নিতে পারবো। এরপরে কি হচ্ছে, সাপোজ আমার কুরিয়ারে আসলাম, কুরিয়ারে আসার পরে আমার মনে করেন যে এই পার্সেলগুলোতে আমার কোনো কারণে প্রবলেম ফেস করতেছি বা কাস্টমার নিচ্ছে না অ্যাসাইন হওয়ার পরে। সো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা চলে যাব, যেগুলো ডেলিভারিড হবে সেগুলো ডেলিভারিতে চলে যাবে, যেগুলো রিটার্ন হবে সেগুলো রিটার্নে চলে যাবে। এরপরে যদি কোনোগুলো আপনার অ্যাসাইন হওয়ার পর ডেলিভারি না হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেলিভারি ফেলড দিয়ে দিতে পারবো। দেওয়ার পর এখানে আসলে যেটা হবে যে আপনার যে কোন পার্সেলে কি কি প্রবলেম আছে, আপনার যদি প্রবলেম থাকে আনসলভ মানে প্রবলেম সলভ না হয়, সেক্ষেত্রে আনসলভে থেকে যাবে। প্রবলেম যদি সলভ হয়, সেক্ষেত্রে আপনি প্রবলেমটা সলভ করে রাখবেন, যখন ডেলিভারি হবে তখন ডেলিভারি চলে যাবে। আর যদি ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এখানে ক্যান্সেল করে দিবেন। সো ক্যান্সেল করে দেওয়ার পর আপনার কোন কোন পার্সেল যদি নতুন অর্ডার আসে, ওই লোকেশন থেকে যদি আপনার অর্ডারটা আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই কাস্টমারকে আবার পাঠিয়ে দিতে পারছেন, সেম প্রোডাক্ট যদি হয়। সো এটা একটা বাড়তি সুবিধা পাচ্ছেন, যে অন্যান্য কোনো সফটওয়্যার এগুলো নাই। এরপরে সাপোজ আমার এগুলো সব ডেলিভারিড হয়ে গেছে, ডেলিভারিড হওয়ার পর আমাদের চলে যাবে কোথায়, ডেলিভারিড। সো আমরা এখান থেকে ডেলিভারিটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আসলে যেটা হবে যে আমি আমাদের কুরিয়ার, বাংলাদেশের কুরিয়ারে যে প্রবলেমগুলো করে, যে দেখা গেলো অনেক পার্সেল ডেলিভারিড হওয়ার পরে আমরা পেইড পাই না বা টাকা পাই না, ওরা পেইড দেখায় দেয় কিন্তু আমরা টাকাটা পাই না। তখন আপনারা একটা করে পার্সেল চেক করে আপনারা কিন্তু এটা আসলে একবারে হবে না, আপনাকে চেক করে করে দেখতে হবে। যেটা আপনি পেয়েছেন সেটা হলো পেইডে দিয়ে দিবেন, যেটা পাননি সেটা আপনি আনপেইডে দিবেন, যেন পরবর্তীতে আপনি কুরিয়ারকে কমপ্লেন করতে পারেন যে আমি এই পার্সেলের অ্যামাউন্টটা পাইনি। সো এরপরে যেটা হবে যে আমার সাপোজ আমি পার্সেলের টাকা পেয়ে গেছি এবং কোনো পার্সেল আমার রিটার্ন হয়েছে, সো আমি এটা হলো রিটার্নে দিয়ে দিব। রিটার্নে দেওয়ার পরে এখানেও আমরা অপশন রাখছি যে কোন পার্সেলটা আমরা পেয়েছি, কোন পার্সেলটা আমরা পাইনি। সো এখানে যেটা হয় যে কুরিয়ারে দেখা গেলো আপনাকে 20টা পার্সেল দিচ্ছে, দেওয়ার পরে এখানে দেখা গেলো আপনার রিটার্ন ছিল 22টা, কিন্তু আপনি 2টা পাননি। যে 2টা পাননি সেই 2টা আপনি নট রিসিভে রেখে দিবেন, এবং যেগুলো পেয়েছেন সেগুলো আপনি অটোমেটিক্যালি রিসিভই দিয়ে দিবেন। এটাও আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। এই জন্য ম্যানুয়ালি কাজ করতে হবে, এটা যদি আপনি এপিআইয়ের মাধ্যমে দেন, সেক্ষেত্রে আপনি এই হিসাবটা পাবেন না। সো এখানেও কিন্তু আপনার যে জিনিসগুলো আছে সেটা আপনি
পেয়ে যাবেন। এবং এখান থেকে যদি কোনো পার্সেল আপনার হারিয়ে যায়, আচ্ছা এখানে যে স্ট্যাটাস একটু যদি দেখাই, এখান থেকে স্ট্যাটাস আপনি চেঞ্জ করতে পারবেন যে কোথায় কোথায় দিতে চাচ্ছেন। এখানে ক্লিক করলে আপনার যে কোথায় কোথায় করতে চাচ্ছেন সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোনটায় কয়টা পার্সেল আছে, যে কোন পজিশনে। দেন এখান থেকে আরেকটা অপশন, সাপোজ আপনার কোনো পার্সেল হারিয়ে গেছে, ঠিক আছে, সো হারিয়ে গেলেও কিন্তু আপনি এই পার্সেলটা লস্টে দিয়ে দিতে পারবেন। লস্ট দিলে আপনি কিন্তু পরবর্তীতে এটা কুরিয়ারের থেকে জবাবদিহিতা নিতে পারবেন আর কি, ঠিক আছে। সো এখানে আরও অপশন আছে আপনার ফ্রড চেকারের জন্য। এখানে একটা অপশন বসবে, আজকেই বসে যাবে। সো এখানে আপনি ক্লিক করলে ফ্রড চেকারটা দেখতে পারবেন যে কুরিয়ার থেকে সে কতগুলো পার্সেল কোন কুরিয়ার থেকে নিছে, কোন কুরিয়ার থেকে সে রিটার্ন করছে, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এরপরে কি আসছে যে আপনি যদি চান কোনো নাম্বার আপনাকে ফোন দিছে, ফোন দিলে আপনি আমাদের যে ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে যে আপনি ফ্রড চেকারটা দিয়ে চেক করতে পারবেন। ওকে, এই যে চেকার অপশন এটা হলো আমাদের মাদার এপিআই থেকে করা। দেখা গেলো বাংলাদেশে যতগুলো এপিআই আছে এর ভিতরে কিন্তু দেখা গেলো 2-3টা হলো মাদার এপিআই আছে, যেহেতু আসলে ওইগুলোর আপনারা ইনফরমেশন অনেকেই জানেন না। সো যে প্রবলেমটা হয়, আপনি যখন একটা পার্সেলকে আপনি ট্র্যাক করতে চান বা সঠিক ইনফরমেশন জানতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা পান না। এই জন্য আপনারা যখন এখানে করবেন তখন কিন্তু একদম রাইট ইনফরমেশন আপনি পাবেন। তো আমি যদি একটু সংক্ষেপে একটা পার্সেলের হিস্টোরি দেখাই, সাপোজ আমি এখানে চেক দিলাম, চেক দেওয়ার পরে আমার এই নাম্বারে যতগুলো হিস্টোরি আছে সেগুলো কিন্তু আমার এখানে দেখাবে। কিন্তু বাংলাদেশে প্রচলিত কিছু ফ্রড চেকার আছে, সেগুলোতে রাইট ইনফরমেশন দেয় না। আমি যদি কয়েকটা, আমি সাপোজ এটাকে বাংলা লিখে আমি ফ্রড চেকার দিয়ে যদি সার্চ করি, আপনারা সার্চ করলে এরকম অনেক কুরিয়ার পাবেন। আমি জাস্ট একটার দেখাচ্ছি। সাপোজ আমি এখানে নাম্বারটা দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে সার্চ করি, সেক্ষেত্রে দেখেন একেবারেই রাইট ইনফরমেশনটা আপনি পাচ্ছেন না। সো এটা যদি না হয়, রাইট ইনফরমেশন যদি আপনি না পান, সেক্ষেত্রে আসলে আপনার অনেক সময় ভালো কাস্টমারকে আপনারা পার্সেল দেন না, আবার খারাপ কাস্টমারকে আপনারা পার্সেলগুলো দিয়ে দেন। সো এই জন্য আপনাকে অবশ্যই একটা একদম মাদার যারা এপিআই ডেভেলপমেন্ট করা সেখান থেকে চেক দিলে সব থেকে বেটার হয়। সো এটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই জিনিসগুলো কিন্তু আপনি যখন আপনার স্টেট ফার্স্ট, আচ্ছা আমরা একটু চেক করে দেখাই যে আমাদেরটা রাইট আছে কিনা। দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা আমাদের কয়েকটা প্যানেলে চলে যাচ্ছি। আচ্ছা ফার্স্ট আমরা স্টেট ফার্স্টে চেক দিব, যেহেতু স্টেট ফার্স্ট এখানেই লগ ইন আছে। চেক দিলাম, দেওয়ার পর এখানে 18-19। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 19টা পার্সেল, 18টা ডেলিভারি, একটা বাতিল। 18টা ডেলিভারি, একটা বাতিল। এবার যদি অন্য কুরিয়ারে যাই, সো আমরা এখানে পাঠাওতে চেক করলাম, পাঠাওতে 3/1। সো আমরা যদি এখানে যাই, পাঠাওতে আমাদের আছে 3/1। সো অন্য কুরিয়ারে যদি দেখি, এখানে পাঠাওতেও আছে 3/1। সো এটা ঠিক আছে। তারপরে আমাদের রেডেক্সের যে ইনফরমেশন, রেডেক্সে দেয়নি। সো আমাদের যেহেতু মাদার এপিআই, সেক্ষেত্রে আমাদের রেডেক্সেরটাও চলে আসে। এখানে আমরা রেডেক্সেরটাও সার্চ দিলাম, রেডেক্সও 3টা, 2টা ক্যান্সেল, একটা ডেলিভার্ড। সো আমরা যদি এখানে যাই, 2টা ক্যান্সেল, একটা ডেলিভার্ড। সো এটার ইনফরমেশন ঠিক আছে। সো এটার ইনফরমেশন আসেই নাই। সো মাদার যে কুরিয়ার, তারপর আমি যদি আরেকটা কুরিয়ার দেখাই, কুরিয়ার স্কোর, এটা আমার মনে আছে। এরকম অনেক কুরিয়ার আছে, আপনি সার্চ দিলে পাবেন, সেগুলোতে কিন্তু রাইট ইনফরমেশন আপনাকে প্রোভাইড করে না। যাই হোক, আপনাদের মতো করে আপনারা সার্চ করে নিন। আমি আসলে অত ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে গেলে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। এখন আরেকটা প্রশ্ন থাকে, মার্কেটে অনেকেই ওয়েবসাইট থাকতে আপনাদেরটা আমরা কেন নিব। সো প্রথমে আমরা যেটা বলতে চাই, আমাদের ওয়েবসাইটটা টোটালি লোডিং ফ্রি, মানে এতটাই সুপার ফাস্ট যে আসলে আপনি অন্যান্য ওয়েবসাইটে যখন যাবেন তখন এটার সাথে কম্পেয়ার করতে পারবেন। দেন আপনি কোডিং ছাড়াই আপনি এই ওয়েবসাইটটা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং একদম সহজ প্রসেসে আমরা কিন্তু সিস্টেমগুলো দেখাই দিছি। আর তারপরেও যদি আপনি কোনো কিছু না বোঝেন, সেক্ষেত্রে আমরা আপনাকে লাইভ সাপোর্টের মাধ্যমে, ইনডেক্স বা জুম মিটিংয়ের মাধ্যমে আপনাকে আমরা সমাধান করে দিব। একদম সুপারফাস্ট একটা ওয়েবসাইট পাচ্ছেন, সেক্ষেত্রে আসলে আমার মনে হয় না যে নিজে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে। সো আপনি যদি এরকম একটা
ওয়েবসাইট নিজে ডেভেলপমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা আসলে ইনভেস্টমেন্ট করতে হবে। দ্বিতীয়ত আমাদের সাইটটা হলো কাস্টমার ফ্রেন্ডলি। সো আমাদের সাইটে যে কেউ কাস্টমার আসলে ইজিলিভাবে অর্ডারগুলো প্রসেস করতে পারবে, যেটা অন্যান্য ওয়েবসাইটে আপনি পাবেন না। এটা মূলত আমাদের ই কমার্স প্রোডাক্টের জন্যই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করা। আর যদি আপনার ধীরগতির ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে অনেক সময় কাস্টমার এসে কিন্তু আপনার অর্ডার না করে ফেরত চলে যায়। এই জন্য অবশ্যই আপনাকে যেই ওয়েবসাইটটা সুপারফাস্ট আছে সেই ওয়েবসাইট আপনাকে চয়েস করতে হবে, যাতে কাস্টমার সহজে অর্ডার করতে পারে। তারপর আমাদের আছে সিকিউরিটি এবং ব্যাকআপ। দেখো আপনার যে ডাটাগুলো থাকে, এই ডাটাগুলো যদি সিকিউর না হয়, আপনি আসলে আপনার ডাটাগুলো হারিয়ে ফেলবেন বা অন্য কারো কাছে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য আপনার এমন কোনো ওয়েবসাইট আপনাকে চয়েস করতে হবে যেগুলোতে আপনার সিকিউরিটি এবং ব্যাকআপ অপশন আছে আর কি, এবং নিরাপদ থাকে। তারপরে আরও কিছু বিশেষত্ব হলো এটা যে আপনি দেখালাম যে কুরিয়ারে এক ক্লিকে আপনি করতে পারছেন, এক ক্লিকে পিন করতে পারছেন, এবং এখান থেকে আপনার সকল ইনফরমেশন আপনি করতে পারছেন, এবং খুব সহজে এটা অটোমেশন আপনি করে ফেলতে পারছেন, যেটা বাংলাদেশে এখনো অন্যান্য ওয়েবসাইটে আপনার করা নাই। মানে আপনার ফেক অর্ডারগুলো আপনি খুব সহজে এগুলো ধরে ফেলবেন, এবং এখান থেকে কিন্তু আপনি স্টেট ফার্স্টে যে আপনার রিপোর্ট বা স্টেট ফার্স্ট পাঠাও রেডেক্সে আপনি রিপোর্টগুলো চেক করতে পারছেন। আর তারপরে আরেকটা বিষয় হলো, আপনি আমাদের এখানে কিন্তু মান্থলি সাবস্ক্রাইব করে প্যাকেজগুলো নিতে পারছেন। এতে করে কিন্তু আপনার অনেক টাকা কস্টিং যাচ্ছে না ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে, এবং যে হোস্টিংটা আপনাকে আমরা দিচ্ছি সেটা কিন্তু, এই হোস্টিংটা যদি আপনি পার্সোনালিভাবে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেলো সর্বনিম্ন 15 থেকে 20,000 টাকা আপনার কস্টিং যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু সুপারফাস্ট আমাদের একবারে ডেডিকেট সার্ভার নিয়ে আছে সিঙ্গাপুর প্লাস বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভারে কোনো ইস্যু থাকবে না, আপনি রিল্যাক্সে অর্ডার নিতে পারবেন, ওয়েবসাইট ইউজ করতে পারবেন। তারপরেও যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে, আপনাকে ডেভেলপার হায়ার করতে হবে না, কোনো ডেভেলপারকে এক্সট্রা পে করতে হবে না, এগুলো আমরাই ইনস্ট্যান্ট সলভ করে দিব। সো আমাদের যে অফারটা চলছে 490 টাকা ফার্স্ট মান্থের জন্য, সো আমি বলবো তাই দেরি না করে আমাদের অফারটি আপনি এখনই গ্রহণ করে নিন এবং আপনার বিজনেসকে সম্পূর্ণ অটোমেশন করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।